আজকে যারা বাংলাদেশের স্বাধীনতার স্লোগান দেয়, দেশ প্রেমের স্লোগান তোমরা যারা দাও, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, বিএনপিকে বলছে সুর, বিএনপি ক্ষমতায় গেছে, আওয়ামী লীগকে বলছে ডাকাত। আবার আপনাদের দেশের এরশাদ সাহেব ক্ষমতায় যাইয়া আওয়ামী লীগ বিএনপি দুটারে বলছে সুর। তোমরা একজন আরেকজনের চুরি যার যার অফিসে বসে দেখেছ, একজন আরেকজনকে চুর বলেছ। গত 15 বৎসর যারা নির্যাতন করেছেন, তারা বেগম পাড়ায় বাড়ি করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে চালান করেছেন। অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, একটা মসজিদের ইমাম, একজন আলেম 5টি টাকা বিদেশে চালান করেছেন, কোথাও থেকে 5টি টাকা আত্মসাৎ করেছেন। কোন আলেমের বালিশের থলের ভিতরে টাকা পাওয়া গেছে, কোন আলেম ব্যাগে যাওয়ার সময় তার ব্যাগের ভিতরে টাকা পাওয়া গেছে। এমন যদি কেউ দেখাইতে পারে, বাংলার মাটিতে আর মুখ দেখাবো না। তোমরা দেশ প্রেমের স্লোগান দিয়েছ দেশের মন্ত্রী এমপি হওয়ার জন্য, দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য, দেশের সম্পদকে আত্মসাৎ করার জন্য। আমরা দেশ প্রেমের স্লোগান দেই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে দেখলে গায়ে চুলকানি আসে, আমাদেরকে দেখলে মনে করে আমরা স্বাধীনতা বিরোধী রাজাকার, পরিষ্কার ভাষায় বলছি, আজকে যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে, স্বাধীনতা যদি নস্যাৎ হয়, তোমরা লাফ দিয়া কাঁটাতারের বেড়া পার হয়ে দাদাদের কুলে যায় বসে যাবে, যেমন তোমরা এখন বসেছ। আমি আজকে পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাবেন, চোখ কওমি মাদ্রাসার ছাত্ররা খুলে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। সবাই না। আমার নবী রওজা শরীফ থেকে বলছে এই মানুষটা আমার উম্মত। ঠিকানা কোথায় বলেন? রাসূল বলছে আমার উম্মত, আপনার ঠিকানা কই বলেন? জান্নাত। হুজুর বলছেন আমার উম্মত। লোকটা জীবনে কোনোদিন মেম্বারিতে দাঁড়াইবার চিন্তা করে নাই, একদম সমাজের নিঃস্ব। রাসূল বলছে আমার উম্মত। কোথায় ঠিকানা? জি, আর একদম বিশাল বড় অট্টালিকার মালিক, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক, রাসূল বলছে আমার উম্মত না। কোথায় যাবে? আমরা আমেরিকার সাথে আমাদের কানেকশন নাই, লন্ডনের সাথে আমাদের কানেকশন নাই, ভারত দিল্লি আর ওয়াশিংটনের সাথে আমাদের কানেকশন নাই, জো বাইডেন আর মোদির সাথে আমাদের কানেকশন নাই। আমাদের কানেকশন মদিনার সাথে, মদিনার সাথে আমাদের কানেকশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একজন মানুষই আগমন করেছেন। পৃথিবীর যত মানুষ আপনি দেখবেন, যত বরেণ্য ব্যক্তি বলেন না কেন, প্রত্যেক বরেণ্য ব্যক্তির জীবন আদর্শ নিয়ে যদি আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। বলেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আমাদের দেশের হযরত হাফিজ হুজুরের জীবনী আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইউসুফ নেজামী সাহেবের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মুফতি আব্দুর রহমান সাহেবের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জীবনী আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। জিয়াউর রহমানের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। শেখ মুজিবের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা করবেন, ইমাম বুখারীর আলোচনা করবেন। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। চন্দ্র সূর্য তৈরি হয় নাই, আসমান জমিন তৈরি হয় নাই, গাছ গাছালি তৈরি হয় নাই, পাহাড় পর্বত সাগর সমুদ্র কিছুই তৈরি হয় নাই, কোনো পোকামাকড় তৈরি হয় নাই, জন্তু জানোয়ার তৈরি হয় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন, স্বয়ং আল্লাহ করেছেন রাসূলের আলোচনা। কোরআন শরীফের ভিতরে একটা সূরার নাম সূরা ইয়াসিন।
আছে না? সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে পাকে আসছে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? সর্বপ্রথম বলছেন ইয়াসিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। খুব ভালো করে বুঝবেন, আপনি বাংলা ভাষায় এই শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? একজন মানুষ এখান থেকে দূরে আছে, সেই মানুষটাকে কি আপনি বলে সম্বোধন করা হবে? একজন মানুষ যদি কাছে থাকেন, সামনাসামনি থাকেন, উপস্থিত থাকেন, উপস্থিত ব্যক্তিরা যদি খুব সম্মানিত ব্যক্তি হয়, সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে যথাযথ সম্মানের সাথে যদি সেই মানুষটাকে সরাসরি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় আপনি। বলেন। তাহলে এবার আসেন আপনিটা আরবি করেন। আরবিতে একটা অক্ষর, তার নাম হইল কা। আরবিতে আমাদের বাংলা ভাষায় বলে আপনি, আরবিতে বলে কা কা কা। আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। তাহলে বোঝা গেল পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব বসে আছেন। সুবহানাল্লাহ। এখন করেন না, সকালে নাস্তার পরে করেন। আল্লাহ পাকের সামনে আল্লাহর হাবিব বসে আছেন। 30 পারা কোরআন একটু যাচাই করেন তো দেখি। 30 পারা কোরআনের ভিতরে আপনি যেই দিকে তাকাবেন, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক কোথাও সম্বোধন করেছেন, যেই জায়গায় আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক সম্বোধন করেছেন, সব জায়গায় আল্লাহ এই অক্ষরটা ব্যবহার করেছেন, কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। 30 পারা কোরআন যেই দিকে তাকাবেন সেই দিকে আল্লাহ পাক বলছেন কা, আপনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে। এই জন্য রূহের জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে একসাথে সৃষ্টি করেছেন আদমের পৃষ্ঠ থেকে পিপিলিকার দিয়ে। সেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষ সকলেই সেখানে উপস্থিত ছিলাম। আজকের পৃথিবীর সবচাইতে বড় যে প্রেসিডেন্ট জো বাইডেন, তিনিও কিন্তু সেই জায়গায় ছিলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনিও কিন্তু সেখানে ছিলেন। আমাদের দেশ থেকে যে বাইকে গেছে প্রেসিস প্রধানমন্ত্রী হাসিনা, হেডও কিন্তু ছিল। কাউয়া কাদেরও কিন্তু আসিল, ছিল না ওই জায়গায়? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল সবাই কিন্তু ওই জায়গায় ছিল। 1,24,000 পয়গাম্বর, আবু বকর সিদ্দিক থেকে 16 লক্ষ সাহাবী, শুহাদায়ে কেরাম সবাই সেখানে ছিল। হযরত ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম সবাই সেই জায়গায় ছিল। সকলের সামনে আল্লাহ পাক ইন্টারভিউ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এখন জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কি যিনি পড়ছেন তার থেকে নেওয়া হয় না যিনি না পড়ছেন তার থেকে নেওয়া হয়? যে আমাদের মাদ্রাসায় মেশকাত পর্বে ভর্তি হওয়ার জন্য আসছে, আমরা তার জালালাইনের ইন্টারভিউ নেই। জালালাইন পড়তে আসছে, হেদায়ার ইন্টারভিউ নেই। হেদায়া পড়তে আসছে, সরেবেকের ইন্টারভিউ নেই। অর্থাৎ যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়, যেটা পড়ে নাই সেটার ইন্টারভিউ হয় না। তা আল্লাহ পাক যে আমাদেরকে প্রশ্ন করেছেন ইন্টারভিউ নেওয়ার জন্য, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোন কলেজের ছাত্র? নওগাঁ, সান্তাহার? আমরা কি কোনো কলেজে পড়ছি? কোনো মক্তবে? কোনো কিন্টার গার্ডেন? কোনো কেজি?
নার্সারিতে ভর্তি হয়েছি, আমরা কোথাও এক অক্ষরও পড়ি নাই। এখন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব কি হবে আমরা কি কিছু জানি? কথা আসতে কম যে ঘটনা আমরা জানি কিছু? আদম থেকে শুরু করে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা নবীর চেহারার দিকে তাকায় আছে, আমরা কিচ্ছু জানি না। দেখি আমাদের নবী কি বলে। নবী যদি জানে তাইলে তিনি বলবেন, তিনি যে উত্তর দিবেন সেটাই হবে আমাদের উত্তর। সমস্ত নবীর উম্মত নবীর চেহারার দিকে তাকায় আছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীরা কোনো জায়গায় পড়ছেন? রূহের জগতে তারা কোনখান থেকে পড়ে আইছে? কোন মাদ্রাসায় ভর্তি ছিল? কোন স্কুলে গেছে জীবনে? মাত্র রূহের জগতে সৃষ্টি হইল। সেই জায়গার ভিতরে সমস্ত নবীরা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা ভাবতেছে আমরাও তো কোথাও পড়ি নাই, কোনো জায়গায় আমরা পাঠশালায় যাই নাই, প্রাইভেট টিউটারের কাছে যাই নাই, একটা অক্ষর কোথাও শিখে নাই। আল্লাহ প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আমরা কিছুই জানি না, দিতে পারবো না। সুতরাং বিশ্ব জগতের যিনি মুআল্লিম হবেন তাকে আল্লাহ পাক পড়াইছে, দেখি তিনি কি বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছে। যদি আল্লাহ পাক পড়ায় থাকে, ওনাকে পড়াইছে, আর উনি বিশ্ব জগতের মুআল্লিম, দেখি মুআল্লিম কি বলে। দেখি মুআল্লিম কি বলে। তার কারণ হলো পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, তাকে সামনে বসায়া সরাসরি তাকে সম্বোধন করেছেন। সুতরাং পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তাকে পড়াইছেন যিনি বিশ্ব জগতের মুআল্লিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হিসাবে তিনি সেই জায়গায় সকলের আগে বলছেন বালা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা তার কাছ থেকে শুনছে বালা, সমস্ত নবীদের কাছ থেকে শুই না সব নবীর উম্মতেরা বলছে বালা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোথা থেকে শুনু? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন সকলের পরে। সকলের পরে কোথা থেকে পাইলাম? সকলের পরে রূহের জগতে আল্লাহ পাক একটা সেমিনার আহ্বান করেছেন। সেই সেমিনারের মধ্যে, সেমিনার যদি কোথাও হয় তাহলে সেমিনার কিন্তু আলাদা কাঠ ছাপা হয়। জনসভা যদি হয় তাহলে আমভাবে সবাই যাইতে পারে, সেমিনারে সবাই আমভাবে যাইতে পারে না। সেমিনার হইলে, জনসভা হইলে দেখবেন যে আপনাদের সান্তাহার নওগাঁ, সেখানে পর্যন্ত দলীয় লোকেরা স্লোগান দেয়, চলো চলো ঢাকা চলো, ঠিক না? এবার যদি সেমিনার হয় তাহলে সেমিনারে আলাদা কার্ড ছাপা হয়। কার্ডের মধ্যে কি বিষয়ে আলোচনা সেটা লেখা থাকে কিনা? জি, আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা? আবার কার্ডের নিচে লেখা থাকে আসার সময় কার্ডখানা সাথে নিয়ে আসবেন, কার্ডবিহীন প্রবেশ নিষেধ, চেকিংয়ের সময় কার্ড প্রদর্শন করবেন, ঠিক কিনা বলেন? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেমিনার আহ্বান করেছেন, আলোচক হলেন আল্লাহ। আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক রূহের জগতে সেমিনার আহ্বান করেছেন। সমস্ত নবীরা হলো শ্রোতা, আল্লাহ হলেন আলোচক। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে বসে আছে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও আদম, ও নূহ, ও ইব্রাহিম, ও ইসহাক, ও ইয়াকুব, ও ইউসুফ, ও সুলাইমান, 1,24,000 পয়গম্বর আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, মুজিজা দেওয়া হবে, তোমাদের নবুয়তি চলবে। কিন্তু জেনে রাখো কিতাব আর হিকমত তোমাদেরকে যে দেওয়া হবে মিন কিতাবি ওয়া হিকমা, পরিপূর্ণ দেওয়া হবে না, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। উলামায়ে কেরাম উপস্থিত, মিন মিন
মিন কিতাবে ওয়া হিকমা, কিতাব থেকে কিছু, কিতাব থেকে কিছু, হিকমত থেকে কিছু। আদম তোমাকে কিছু দেওয়া হবে, ইব্রাহিম তোমাকে কিছু দেওয়া হবে, দেওয়া হবে নূহ তোমাকে কিছু দেওয়া হবে। 1,24,000 পয়গম্বর কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে সকলকে দেব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের পরে আমার হাবিব যাকে আমি আল্লাহ সম্বোধন করেছি রাসূল, তিনি পৃথিবীতে আগমন করবে। ইন্নাকা লামিনাল মুরসালিন, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে যাকে রাসূল বলে সম্বোধন করেছি তিনি পৃথিবীতে তোমাদের সকলের পরে যাবে, তোমাদের সকলের পরে যাবে। তোমাদেরকে কিতাব আর হিকমত থেকে কিছু কিছু করে দিয়েছি। তিনি যখন যাবে তখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি যখন যাবে তখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের পরিপূর্ণ উনার দ্বারা করা হবে। আর উনাকে দেওয়া হবে ইন্না আতাইনাকাল কাউসার, উনাকে দেওয়া হবে ইন্না আতাইনাকাল কাউসার, আমার উপরন্ত নিয়ামতের খাজিনার ভান্ডার সব। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামরে বানাইছেন খলিল। ইব্রাহিমের নাম খলিলুল্লাহ, আর আমার নবীর নাম হাবিবুল্লাহ। একজন খলিল আর একজন হাবিব। আজকে যে ডিকশনারি খুললেন তো খুললা দেখেন, হাবিব অর্থ দুষ্ট, খলিল অর্থ দুষ্ট। হাবিব অর্থ ফ্রেন্ড, খলিল অর্থ ফ্রেন্ড। হাবিবও বন্ধু, খলিলও বন্ধু। বেশ কমটা কি বলে, খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের সঙ্গে দুস্তি করে সব নিয়ে নেওয়া হয়, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যার সঙ্গে দুস্তি করে সব দিয়ে দেওয়া হয়। ইব্রাহিম খলিলের সঙ্গে দুস্তি করে আল্লাহ সব কিছু নিয়ে নিয়েছেন। ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাল সম্পদ মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন। ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম জান দেওয়ার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়ে পড়ছে। ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার বিবি বাচ্চা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে নিয়ে গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানি নেই সেখানে রেখে আসছে। ইব্রাহিম তুমি আমার খলিল, তোমার কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করার জন্য ছুরির নিচে রেখে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বানাইছেন। আর হাবিবের পালা যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি ময়দানে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিবেন, আকাশের চন্দ্র আপনার জন্য 2 টুকরা করে ফেলা হবে। রাস্তার কিনারে দাঁড়ায়া আবু হুরায়রার মার জন্য দোয়া করবেন। আবু হুরায়রা বাড়িতে পৌঁছার আগে তার মার অন্তরে হেদায়েত পৌঁছায় দেওয়া হবে। আপনি দারে আরকাম থেকে হযরত আল্লাহর দরবারে দোয়া করবেন। উমর ইবনুল খাত্তাবকে আপনার দরবারে মুসলমান করে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মসজিদের মিম্বরে বসে আমার দরবারে হাত উঠাবেন। হাত উঠাইতে দেরি হবে, বৃষ্টি নাজিল করতে দেরি হবে না। একজনের সঙ্গে দুস্তি করে সব নিয়ে নিয়েছেন, আরেকজনের সঙ্গে দুস্তি করে সব দিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা করে সবকিছু নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে, ইব্রাহিম সকল পরীক্ষায় A+, গোল্ডেন প্লাস। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলেকে জবাই করেছো, ছেলের নাম জবিহুল্লাহ। একজনের নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এখন বাইবা শুরু হবে। পরীক্ষার পরে বাইবা হয় না? ইব্রাহিম এখন বাইবা শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাইবা কি বলে, ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইছেন। ঘর বানায় ঘরের চৌখাটের মধ্যে দইরা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইছি, ঘরটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম শুধু কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম দুনিয়ার একটা রেওয়াজ হবে, যদি কোনো ব্যক্তি পরীক্ষায় পাস করে গোল্ডেন প্লাস পায়, A+ পায়, তাকে পুরস্কার দেওয়া হবে। আপনাদের দেশে দেয় না? পুরস্কার দেয় না? পুরস্কার 2 প্রকার হয়। কয় প্রকার? এক প্রকারের পুরস্কার হইল মানে মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উস্তাদের সাথে পরামর্শ কইরা নীরবে বাজারে যাইয়া কিনে আনছে, আইনা তারপর রুমের ভিতরে সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা স্টেজের মধ্যে ডাক দিয়া ছেলেটার হাতে উঠিয়ে দিছে। প্যাকেট খোলার আগে ছেলেও জানে না, ছেলের বাপও জানে না কি পাইল।
এটা হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন। কর্তৃপক্ষ যা দেয় তা পাই খুশি না বেজার? খুশি। আরেকটা পুরস্কার হলো ছেলেটা এই মাদ্রাসায় পড়ে 1 নম্বরে পাস করছে, তানজিমুল মাদারিসের বোর্ডে 1 নম্বরে পাস করছে, হাইয়াতুল উলিয়ার বোর্ডে 1 নম্বরে পাস করছে। ছেলেটা যখন পাস করে মাদ্রাসায় আসছে, মাদ্রাসার প্রিন্সিপাল ডাক দিয়া কয়, বাবা তুমি আমার মাদ্রাসার সুনাম করছো, মাদ্রাসার ইজ্জত বাড়াইছো, এই জন্য আমি তোমাকে একটা পুরস্কার দেবো, তুমি যা চাও তাই দেবো। চাও তুমি আমার কাছে কি চাইবা? এরকম পুরস্কার আপনাদের দেশে নাই? আছে না? মামা তাকে বিদেশ, দুলাভাই তাকে বিদেশ, ছেলে পাইছে A+, টেলিফোন করে কয় কি চাইবে চা, যা চাস তাই পাঠাবো। বলে বাবা ডাক দিয়ে বলে, বাবা কি চাইবে চা, যা চাস তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে, ইব্রাহিম আমিও তোমার জন্য পুরস্কার দুটোই রাখছি, আমার ইচ্ছাধীন পুরস্কার তোমাকে দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানিয়ে দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম। আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব, তুমি যা চাও তাই দিব। মাং তু কিয়া মাংনা হে, চাও আমার কাছে কি চাইবা? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানে যায় দর্শে আল্লাহর দরবারে চাওয়ার জন্য। দৈরে ডাক দেখো, আল্লাহ তুমি কিন্তু কইছো চাওয়ার জন্য, আর বলছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চামু যেটার একটাই তুমি বানাইছো, দ্বিতীয় কোনো নাম্বারই বানাও না, একটাই বানাইছো, এটাই চামু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানে ধরে চাওয়া শুরু। আপনারা বিরক্ত নাই তো? ربنا وابعث فيهم رسولا منهم। আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি तमाम পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি तमाम পৃথিবীর মার্কাজ। মার্কাজের জন্য একজন আমিরের দরকার, পৃথিবীর কিবলার জন্য একজন মুতাওয়াল্লির দরকার, পৃথিবীর মানে ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপাল আর মুতাওয়াল্লি হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? হাবিব কয়জন? বানাইছো একটা, একটাই বানাইছো, এটাই চামু। মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল? আল্লাহ পাকের হাবিবকে চায় ফেলানো, এটা কি কম সাহসের কথা? হ্যাঁ, ইব্রাহিম এত বড় সাহস কি করে করলেন যে আল্লাহ পাকের হাবিবকে চায় ফেললেন? ইব্রাহিম আলাইহিস সালাম সাহসটা কেমনে করছে? তিনি চৌখানে ধরে আল্লাহকে একটা ভূমিকা দিছে, ভূমিকার ভিতরে বলছে, আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল সব তুমি চাইছো, চাওয়া মাত্র আমি দিয়ে দিয়েছি। তুমি আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমার জন্য দিয়ে দিয়েছি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, আমার প্রিয় সব তোমার জন্য দিয়ে দিলাম, তোমার প্রিয়টা আমারে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম চাওয়া শেষ? বলে মাত্র শুরু, শুরু। এবার ভালো করে বুঝছেন কওমি মাদ্রাসা কই থেকে আইছে। আমাদের দেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তাদেরকে যদি উচ্চ শিক্ষিত কয়েকটা বিষয়ে PhD করেছেন, এরকম কোনো লোককে যদি ডাকতে জিজ্ঞেস করেন, বাবা আপনি যে এত বড় শিক্ষিত, এত বড় বিদ্বান, আচ্ছা বলেন তো দেখি আপনার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে, আপনার শিক্ষা কারিকুলাম কোথা থেকে আসছে? একজনে বলবেন বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে, আরেকজন বলবেন না না এটা শিক্ষা মন্ত্রণালয়ের থেকে, আরেকজন বলবেন না বাংলা একাডেমির থেকে শুরু, আরেকজন বলবেন কুদরতি কোরা শিক্ষা কমিশন। এর বাহিরে যাওয়ার মতো কোনো জিজ্ঞেস করেন আমাকে, জিজ্ঞেস করেন আল্লাহ তরিকুল ইসলামকে, আপনার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে? আমি বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে। বলে আপনার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে? বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে সেখানে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দান করেছেন। আমাদের শিক্ষা কারিকুলামে দেয়া কচু পাতার পানি না, আমাদের শিক্ষা কারিকুলামে দেশের কোনো শিক্ষা মন্ত্রণালয় তৈরি করে নাই, আমাদের শিক্ষা কারিকুলাম হাফিজ হুজুর তৈরি করে নাই,
আমাদের শিক্ষা কারিকুলাম কাসেম নানতুবি তৈরি করে নাই, আমাদের শিক্ষা কারিকুলাম মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি করে নাই, আমাদের শিক্ষা কারিকুলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহর আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন। গত 15টা বছর পর্যন্ত যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দিয়া তারপরে বক্তৃতা দিয়েছে, কওমি মাদ্রাসাকে আমার হাতের মুঠের ভিতরে নিয়ে এসেছি। তারপরে একজন শিক্ষামন্ত্রী আসছে, আইসা আমাদের সাথে কত দেন দরবার করেছেন, আপনাদের শিক্ষা কারিকুলাম আমূল পরিবর্তন করে যুগ উপযোগী করতে হবে, শিক্ষা কারিকুলাম স্কুল কলেজের সাথে মিল রেখে পড়াইতে হবে। একই দেশে দুই ধরনের শিক্ষা সিলেবাস চলতে পারে না, এই ধরনের বহুত কিছু করছে। টেলিভিশনের পর্দায় বসে বসে আমাদের শিক্ষা কারিকুলাম সম্পর্কে নানান ধরনের কটূক্তি করেছেন। আমরা মাদ্রাসার থেকে নিকামা মানুষ বের করি, তারা কোনো কাজে লাগে না, তারা বিজ্ঞান জানে না, তারা সায়েন্স জানে না, এরকম ধরনের কথাবার্তা আমাদের সম্পর্কে অনেক বলা হয়েছে। কিন্তু পরিষ্কার ভাষায় বলতে, যতই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারাই আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলবেন, আমাদের শিক্ষা সিলেবাসে হাত দিতে আসবেন, তোমাদের হাত ভেঙে চুরমার হয়ে যাবে। তার কারণ হলো আমাদের শিক্ষা সিলেবাস এটা কোনো মানুষের তৈরি নয়, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত, আল্লাহর তৈরি। আমাদের কানেকশন সরাসরি মদিনার সাথে, আমাদের কানেকশন মদিনার সাথে, বেগমপাড়ার সাথে আমাদের কানেকশন না, আমেরিকার সাথে আমাদের কানেকশন না, দিল্লি আর ওয়াশিংটনের সাথে আমাদের কানেকশন না, আমাদের কানেকশন মদিনার সাথে। হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে মাদ্রাসার সদর বানিয়েছেন। তিনি এই মাদ্রাসার মধ্যে যখন বসছেন, তখন মাদ্রাসার গড় করবেন, বিল্ডিং করবেন, কিভাবে করবেন, কতটুকু জায়গা নিয়ে করবেন, চিন্তা ফিকির করতেছে। রাত্রের বেলা স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শাহ রফিউদ্দিনকে হাতে ধরে টান দিয়ে বলছেন, আসো দেখি, মাদ্রাসার গড় করার জন্য চিন্তা করতেছো, গড়টা এইভাবে করো। সকালবেলা ফজরের পরে যায় দেখে আল্লাহর নবী যে রাত্রের বেলা নিজের হাতের লাঠির দ্বারা দাগ দিছিলেন, সেই দাগ মাটিতে এখনো আছে। এলহামি প্রতিষ্ঠান আমাদের গোরা মদিনায় 250 বছর চেষ্টা করেছেন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য। ইংরেজ 250 বছর চেষ্টা করেছেন আলেম উলামায়ে কেরামকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য। 250 বছর চেষ্টা করেছেন এই দেশ থেকে মাদ্রাসা শিক্ষাকে উৎখাত করতে। যাদের সূর্যাস্ত যেত না, তারা পারে নাই, বাংলাদেশের কোনো শক্তি পারবে না ইনশাআল্লাহ। আমরা যখন কথা বলি তখন আল্লাহর উপর ভরসা করে কথা বলি, আমরা অস্ত্রের বলে কথা বলি না। আজকে আওয়ামী লীগ কথাই বলতেন পালাবো না, কথাই বলতেন খেলা হবে, আমরা কিন্তু মাঠে আসি এখনো। আসতে কর, জেল জুলুম খাটার পরে আমরা মাঠে আসি। একদিনের জন্য এই জবান বন্ধ হয় নাই, কথাবার্তা আমরা চালিয়ে যাচ্ছি। খেলার জন্য আমরা মাঠে আসি। তোমরা কোথায়? তোমরা কোথায়? আজকে বাহাদুরি করেছো 15টা বছর, নির্যাতন করেছো আলেম উলামায়ে কেরামের উপরে, শাপলা চত্বরে গুলি চালায়েছো, পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছো, এদেশের রাজনৈতিক কর্মীদেরকে, ভিন্ন মতাবলম্বীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছো, পাখির মতো গুলি করে মেরেছো। তোমাদের সাংগঠনিক শক্তিতে করো নাই, তোমরা পুলিশ বাহিনীর শক্তিতে করেছো, প্রশাসনের শক্তিতে করেছো। শহীদের রক্ত শাপলার রক্ত হেফাজতের রক্ত পরিষ্কার ভাষায় আল্লাহর উপর ভরসা করে বলে যাচ্ছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যা করেছো 15 বছর, আজকে তোমাদের অধীনে পুলিশ নাই। আসো দেখে সামনে 1 ঘন্টা টিকতে পারবে না বাংলার মাটি। এই দেশ আমার, এই মাটি আমার।
আমরা দেশ থেকে পালাইয়া যাব না ইনশাআল্লাহ। আমাদের যাওয়ার কি জায়গা আছে? জি, আমরা যখন বর্ডার পাস হইতে যাব তখন ফেলানির মতো আমাদেরকে গুলি করে মারা হবে। আবার যখন বর্ডার দিয়ে যাইতে পারবো না, আমরা যখন সাগরে জাপ দিতে যাব তখন আমাদের জন্য আত্মহত্যা হবে। আত্মহত্যা মহাপাপ, করা যাবে না। আবার যদি বর্ডার পাস হইতে যাই তখন গুলি খেয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং দেশের মাটি কামড়ে থাকলে একমাত্র আমরাই থাকবো। দেশপ্রেমিক যদি তাকে এই দেশের উলামায়ে কেরাম আছে, দিনদার মানুষগুলি আছে, ঠিক না বেঠিক? আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের জন্য শিক্ষানীতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানে ধরে 4টা সাবজেক্ট আল্লাহর দরবারে প্রস্তাব করেছেন। কয়টা? 4টা সাবজেক্ট, ভালো করে বুঝবেন। 4টা সাবজেক্ট। ইয়াতলু আলাইহিম আয়াতিক। আপনাদের এই নওগাঁর কোরআন শরীফে নাই, বগুড়ার কোরআন শরীফে আছে তো? আমি কিন্তু ডাকাতটা পড়তেছি, আপনারা বুঝে শুনে পেয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? 4টে সিলেবাসের প্রস্তাব করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের। কি লাগে? মুসলিম জাতির পিতা শুধুমাত্র রাজশাহী বিভাগের, বাংলাদেশে? জি, বিশ্ব মুসলিমের জাতির পিতা। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আগমন করবে প্রত্যেক মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সংসদে ফাঁস হয় নাই, রাস্তায় কোনো হরতালও নাই। জি, আজ পর্যন্ত কোনো মিছিল শুনছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি না? আর তোমরা জোর করে যাকে জাতির পিতা বানাইতে আসছো, কি অবস্থা, কি অবস্থা! আমরা যখন তোমাদের ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি, শেখ মুজিবের মূর্তি লাগাবে তার বিরুদ্ধে যখন কথা বলেছি, আমাদেরকে নির্যাতন করেছ, পাখির মতো গুলি করে মারছ, আজকে তার মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। আমাদের ভাঙতে হয় নাই, প্রশাসনই ভাঙছে, ঠিক কিনা বলেন? তোমার বাবার ইজ্জত তুমি দিতে পারো নাই, আমরা ঠিকই দিতে চাইছিলাম। আমরা তখনও বলছি বাবার মূর্তি লাগাইবা, মাথায় বৈশা কাকে পায়খানা করবে। তখন তুমি বুঝো না, আমাদেরকে গুলি চালিয়েছ। আজকে কোথায়? আজকে মাথা মুড়ায় মুড়ায় যখন ভাঙ্গে, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই আমার মারে বাড়ছ, তাদের ইতিহাস তখন স্মরণ হয়, বাবার মূর্তি কেমনে ভাঙ্গে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা সিলেবাসের প্রস্তাব করেছেন এই উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে 4টার 4টাই মঞ্জুর। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন কয়টা? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম 4টার 4টাই মঞ্জুর, তবে সিরিয়ালটা একটু পাল্টাইলাম। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন ভালো করে বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আত্মশুদ্ধি, বর্তন পরিষ্কার, পাক ও পবিত্রতা, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম 4 নম্বরে বলছেন। আমার আল্লাহ পাক মঞ্জুরি দেওয়ার সময় বলেন, ইব্রাহিম 4টেই আমি মঞ্জুর করলাম, তবে সিরিয়ালটা পাল্টাই দিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা 2 নম্বরে আনলাম, 4র্থ নম্বরটা আর 3 নম্বর আর 4 নম্বরকে নিলাম, 2 নম্বর আর 3 নম্বরকে 3 নম্বর আর 4 নম্বরকে নিলাম। এইভাবে আমি আল্লাহ পাক সিরিয়াল করে তারপরে মঞ্জুরি দিলাম। তার কারণ হলো কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজুরি গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, দারে আরকাম হিজুরি গাছের নিচে, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ আনার গাছের নিচে,
আনার গাছ খেজুর গাছের মধ্যে মিল আছে, ওই গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। সেই মাদ্রাসায় সর্বপ্রথম ভর্তি হইয়া আলিফ বা তা সা শুরু করবে। তখন নূরানি মক্তব হবে, নূরানি পদ্ধতিতে নাজারা কমপ্লিট হবে, তার তিলের সাথে, তাজবিদের সাথে, মদ গুন্নার সাথে কোরআন শরীফ সহিহ শুদ্ধ তেলাওয়াত করে ইয়াতলু আলাইহিম আয়াতি, সেটার হক আদায় করবে। তারপরে ওই উজাক্কিহিল, মাদ্রাসায় শুরু বাচ্চা ভর্তি হয়েছে, মুসলমানি করায় নাই, টিলাকুলুপ লোয়া বাধ্যতামূলক, মাদ্রাসা শুরু বাচ্চা ভর্তি হয়েছে, খাইতে যখন যাবে দস্তরখান বিছিয়ে খাওয়া বাধ্যতামূলক, মিসওয়াক করা বাধ্যতামূলক, সুন্নত তরিকায় গোসল করা বাধ্যতামূলক, সুন্নত তরিকায় শোয়া বাধ্যতামূলক, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়া বাধ্যতামূলক, 40টা হাদিস মুখস্থ করা বাধ্যতামূলক, আল্লাহ পাকের 99টা নাম মুখস্থ করা বাধ্যতামূলক, 2 রাকাতের 60টা মসলা বাধ্যতামূলক, উজুর ফরজ, তায়াম্মুম ফরজ, গোসলের ফরজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, একবারে মাসলা মাসাইল সহ সবকিছু এই নূরানি মক্তব থেকে শিক্ষা। তারপরে সেখান থেকে বের হইয়া আত্মশুদ্ধি, পাক ও পবিত্রতা পরিপূর্ণ অর্জন করে তারপরে আয়েশা জামিয়াতে ভর্তি হইয়া সেখান থেকে ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমার দুধ গ্রহণ করে আল্লামা আহমদ শফি হয়ে বের হবে, জুনায়েদ বাবনগরী হয়ে বের হবে, নূর হোসেন কাসিমি হয়ে বের হবে, হাফিজ জি হুজুর হয়ে বের হবে, মাহমুদুল হাসান দেওবন্দি হয়ে বের হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন রেখে গেছে সেই দিনের জন্য মুজাহিদ হইয়া তারপরে বের হবে। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার 4টাই মঞ্জুর করলাম। আজকে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে যেই সিরিয়ালে মঞ্জুরি দিয়েছেন আমাদের কওমি মাদ্রাসায়, ঠিক সেই সিরিয়ালে পড়ানো হয়, তার মধ্যে সামান্যতম কোনো বেশকম নাই। আল্লাহ যেইভাবে বলছেন এইভাবে কওমি মাদ্রাসা চলছে, এই সিলেবাসে চলছে, এই ধারাবাহিকতায় চলছে। সুতরাং এই মাদ্রাসার কানেকশন মদিনার সাথে, মদিনার থেকে নিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত। সুতরাং এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরও কানেকশন আল্লাহ পাকের সাথে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিলেবাস সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম খুব ভালো করে শোনো, তোমার নাম হাবিবুল্লাহ, আর আমার হাবিবের নাম হলো হাবিবুল্লাহ, তোমার নাম খলিলুল্লাহ। আর যাকে সিলেবাসের যে প্রস্তাব তুমি করেছো, সর্বপ্রথম সিলেবাসটার নাম হলো কালামুল্লাহ। সিলেবাসের কি নাম? কালামুল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, হাবিব ভালো করে শুনে রাখেন, গোটা পৃথিবীর উম্মতদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমরা ভালো করে শোনো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ দুইটার সাথে যদি সম্পর্ক কাহারও হয়, হাবিবুল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে? মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি নবীর সুন্নত, কথাবার্তা নবীর তরিকায়, কাজকর্ম নবীর তরিকায়, দোকানদারি নবীর তরিকায়, ব্যবসা বাণিজ্য নবীর তরিকায়, রাজনীতি নবীর তরিকায়, সর্দারি মাতবরি নবীর তরিকায়, ছেলের বিয়া নবীর তরিকায়, মেয়ের বিয়া নবীর তরিকায়, সমস্ত কাজকর্ম নবীর তরিকায় করে হাবিবুল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে। আর কোরআনে কারীম যথাযথ সম্মান আর ইজ্জত দিয়া কোরআন সহিহ শুদ্ধভাবে নিজে তেলাওয়াত করেছে, সন্তানকে শিক্ষা দিয়েছে, কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে মহব্বত করেছে, মাদ্রাসায় দান করেছে, আলিম উলামা ইকরামকে ইজ্জত আর সম্মান করেছে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, হাবিবুল্লাহর সাথে সম্পর্ক, কালামুল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, উলাইকা হিজবুল্লাহ। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। কার দল? আস্তে, উলাইকা হিজবুল্লাহ। কার দল? এটা বোধ হয় জো বাইডেনে কইছে, ডাক্তার ইউনূস কে কইছে? কে বলছেন? আরো আসতে, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা আমার দল। কার দল? কার দল? হাসিনার দলের হইলে ইমিগ্রেশনে লাইনে দাঁড়াইতে হয় না, ডাইরেক্ট। সরকারি দল হইলে ইমিগ্রেশনে লাইনে দাঁড়াইতে হয় না, ডাইরেক্ট। তাহলে সরকারি দলের সদস্য হইলে যদি ইমিগ্রেশনে লাইনে দাঁড়াইতে না হয়, আপনি গ্রিন সিগন্যাল দিয়া, ভিআইপি লাউঞ্জ দিয়া বিমানে যায় আরোহণ করতে পারেন। খোদার কসম করে বললাম, আল্লাহর দলের সদস্য যারা হবে তাদের জন্য ভিআইপি লাউঞ্জ হবে, আরশের ছায়ার নিচে তারাও গ্রিন সিগন্যাল দিয়া জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর দলের সদস্য হইতে চান? না? কার দলের সদস্য হবেন? আল্লাহর দলের সদস্য। কেডা কেডা? সবাই আল্লাহর দলের সদস্য হইতে চান?
হাতটা উড়ায় রাখেন, হাতটা উড়ায় রাখেন। আল্লাহর দলের সদস্য কার? কোন দলের? কোন দলের? আল্লাহর দলের সদস্য হইতে গেলে লাইন লাগাইতে হবে দুই জায়গায়, একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো কালামুল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ নবীর সাথে লাইন লাগাইবেন, আল্লাহ পাকের কালামের সাথে লাইন লাগাইবেন। দুটার মার্কাজ হইল মাদ্রাসা, দুটার পাওয়ার হাউস হইল মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগাইবেন, হাবিবুল্লাহর সাথে সম্পর্ক হবে, কালামুল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর দলের সদস্য হইতে পারবেন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? হাতটা উপরের দিকে উঠায় বলবেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে লারা দেন, এভাবে লারা দেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা পকেটে ঢোকাবেন, পকেটে পকেটে সবাই হাত পকেটে ঢোকাবেন। এই বাচ্চা হাত পকেটে ঢোকাবেন, হাত সবাই পকেটে ঢোকাবেন, পকেটে 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 পকেটে। হাত প্রথম পকেটে ঢুকবে, যদি টাকা থাকে টাকা সহ বের করবেন, আর যদি না থাকে আল্লাহর বলবেন আল্লাহ নাই দিতে পারি নাই। বের করেন তাড়াতাড়ি। এই ভিআইপি দাঁড়া দিছে, হাত পকেটে পকেট ওখানে পেছনে যারা আছে হাত পকেটে ঢুকবে, হাত পকেটে। টাকা থাকলে টাকা সহ বের করবেন, টাকা নাই আল্লাহকে বলবেন নাই দিতে পারি নাই। এই ছাত্র ভিতরে ঢুকো দেখি, দাঁড়ানো বসা যারা যেখানে আছেন, টাকা পকেটে থাকলে 1 টাকার থেকে 1 লাখ টাকা পর্যন্ত যার যতটুকু আছে মেহেরবানি করে দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই রুমাল লাগবে না, পাঞ্জাবির আঁচল দিয়ে উড়েন কয়েকজন। দাঁড়ান দাঁড়ান, একদম পেছনে কিছু লোকজন দাঁড়ান, মাদ্রাসার ছাত্র দাঁড়ান, পাঞ্জাবির আঁচল ধরেন, পাঞ্জাবির আঁচল ধরে দাঁড়ান। হ্যাঁ, পাঞ্জাবির আঁচল ধরে দাঁড়ান। এই বারিন্দায় কয়েকজন দাঁড়ান, দাঁড়ান দিয়ে কয়েকজন বারিন্দার মধ্যেও দাঁড়ান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক জায়গায় এত লোক দাঁড়াবে না। একদম পেছন থেকে কয়েকজন সামনের দিকে আসেন, পাঞ্জাবির আঁচল ধরে আসবেন, পাঞ্জাবির আঁচল ধরে। জি জি জি, আসেন আসেন আসেন, কথা বলবেন না। দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার গেইটে একজন হিন্দু ভদ্রলোকের দোকান ছিল, নাম ছিল লালাজি। লালাজি মারা যাওয়ার পরে দেওবন্দের একজন বুজুর্গ স্বপ্ন দেখেছেন জান্নাতের ভিতরে ঘুরতেছে। তারা জিজ্ঞাসা করেছেন তুমি জান্নাতে কেমনে আইলা? বলে জান্নাতে আইবার জায়গা না, জান্নাতে পাঠাইবার জায়গা। বলে তোমার জান্নাতে কেমনে পাঠাইলো? তুমি তো মুশরিক ছিলা, তুমি তো হিন্দু ছিলা। আমি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করতাম, আলেমদেরকে মহব্বত করতাম, তালিব ইলমদেরকে মহব্বত করতাম। সেই মহব্বতের কারণে মৃত্যুর আগ মুহূর্তে আমার কালিমা নসিব করাইয়া আল্লাহ জান্নাতি বানাইয়া নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, পরিষ্কার ভাষায় বলছে মনে রাখেন, আলেমদের সঙ্গে যারা বিদ্বেষ ভাব রাখবে, মাদ্রাসার তালিব ইলমদের সঙ্গে যারা বিদ্বেষ ভাব রাখবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক। আমাদের আশা এবং বসাকে আল্লাহ পাক কবুল করুক। মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুক। মাদ্রাসায় যারা দান করেছেন দানকে আল্লাহ পাক কবুল করুক। ছাত্ররা উঠতেছে, যারা যেখান থেকে উঠছে স্টেজের দিকে আসবেন, টাকা নিয়ে বাড়ি যান না কেউ, স্টেজের দিকে আসবেন, টাকা কালেকশন করে স্টেজের দিকে আসবেন। প্রত্যেকে মাদ্রাসার জন্য কিছু না কিছু দিয়ে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমাদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে অটল থাকার তৌফিক আল্লাহ পাক দান করুক। আমাদের দেশের প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করুক। পরাজিত শক্তি যাতে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, এই ব্যাপারে আমরা আমাদের শক্তি ব্যয় করব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াইবার তৌফিক না দেয়। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا الله আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নাও যারা মাহফিলে আগমন করেছেন দাঁড়ানো বসা অবস্থায় যারা দ্বীনের আলোচনা শুনেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন পর্দার আড়ালে মা বোনেরা যারা আগমন করেছেন মেহেরবানি করে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন আমরা গুনাহগার আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আসাদায়ে কেরাম বুজুর্গানে দ্বীন যারা কবরে চলে গেছেন তাদের সকলের দরজাতকে বুলন্দ করে দাও রব্বুল আলামিন যাদের মা যাদের বাবা দুনিয়াতে নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন কেউ যদি কোনো খাস নিয়তে হাত উঠায় থাকে তার দিলের মাকাসেদ তুমি পুরা করে দাও আমাদের সকলের অভাব অনটন দূর করে দাও হালাল কামাই করার তৌফিক দাও রব্বুল আলামিন সমস্ত বিমারীদেরকে শিফা করে দাও হাজতমন্দের হাজত পুরা করে দাও পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও করজদারের করজ আদায় করার তৌফিক দাও অভাবীদের অভাব অনটন দূর করে দাও আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আযাব আর গজব থেকে আমাদের সবাইকে তুমি বাঁচাও আমাদের এই বাংলাদেশকে জালেমদের হাত থেকে হেফাজত করো নাস্তিকের মুরতাদের হাত থেকে বাঁচাও প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তুমি এক এবং নেক বানায়া দাও আলেম উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসাগুলির জরুরিয়াতকে গায়বী খাজানাত থেকে পুরা করে দাও আজকে যেই মাদ্রাসা আল্লাহ বাৎসরিক মাহফিল হয়েছে যেখানে দোয়ার জন্য হাত উঠাইছি এর পাশেই মাদ্রাসার বাণী আমার বন্ধু হাফেজ ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আল্লাহ তার দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ তার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও রব্বুল আলামিন তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানকে দিন বদিন তারাক্কি দান করো অত্র এলাকার জন্য দ্বীনের মারকাজ বানায়া দাও মাদ্রাসার জরুরিয়াতগুলি গায়বী খাজানাত থেকে পুরা করে দাও আত্রাফের ধনী গরিব সমস্ত মানুষকে মাদ্রাসামুখী বানায়া দাও এই মাদ্রাসার উসিলায় অত্র এলাকার প্রত্যেক ঘরে ঘরে হাফেজে কোরআন আলেমে বামল তৈরি করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন গত 15 বছর যারা নির্যাতিত হয়েছেন আলেম উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন শাপলা চত্বরে আল্লাহ যারা শাহাদাত বরণ করেছেন 2024 যারা শাহাদাত বরণ করেছেন 2021 যারা শাহাদাত বরণ করেছেন জালেমের নির্যাতনে যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দাও রব্বুল আলামিন এই দেশের প্রতি তুমি রহমত নাজিল করো তোমার রহমতের চাদর দিয়ে দেশটাকে তুমি ঢাকা দাও আল্লাহ আমরা শান্তিতে বসবাস করতে চাই অশান্তি সৃষ্টি করে এমন কাউকে আমাদের মাথার উপর চড়াইয়া দিও না আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ইয়া আল্লাহ আমরা গুনাহ করেছি বলে জালেমদের মার আমাদেরকে খাওয়ায়ো না আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ঈমান নিয়ে বাংলাদেশে বসবাস করার তৌফিক দাও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين